আচ্ছা, আজকে আমরা শিখব কিভাবে সাইজ চার্ট আমরা এড করতে পারি। তো ক্লায়েন্টের একটি কাজ ছিল ছোট্ট। সে ঠিক এইরকম একটি সাইজ চার্ট অপশন চাচ্ছে। সেটা ডন থিম দিয়ে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। তো আমি ব্যাকএন্ডে গেলে এটা আমি আমার স্টোর থেকে দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো ট্রাই করবেন। তো প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করব, হ্যাঁ? তো তার জন্য অনলাইন স্টোরে যাব। পেজেস, এড পেজ। পেজের নাম দিলাম সাইজ চার্ট। তারপর আমরা চাইলে এখান থেকে এই যে ডেসক্রিপশনের যে ঘর, সেখানে ইনসার্ট একটা ইমেজ করতে পারি। তো আমি ইমেজ একটা অলরেডি আপলোড দিয়ে রেখেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ডেস্কটপ থেকে অ্যাড করে নিতে পারেন। তো ইমেজগুলো আসলে ডিজাইন করার জন্য আপনারা ক্যানভা অথবা অন্যান্য টুল ইউজ করতে পারেন। অথবা আমি যদি এটাকে রিমুভ করে দিই, এই যে এখানে দেখেন জেনারেট টেক্সট, এখানে যদি আমরা লিখি যে গিভ মি সাইজ চার্ট টেবিল ফর টি শার্ট, হ্যাঁ? আপনারা আপনাদের মতো লিখে নেবেন। তো জেনারেট এখানে দিলে ও একটি কোড সহ একটি টেবিল দিবে। দেখুন জেনারেট হচ্ছে অলরেডি। তো কিপ, দেখুন এটা ফুল কাস্টমাইজেবল। আপনারা চাইলে এখান থেকে টেক্সটগুলা রিমুভ করে দিয়ে এটা ব্যবহার করতে পারেন। তো সাপোজ আমি এটা ইউজ করতেছি, পাশাপাশি আমি নিচে ইমেজও ব্যবহার করতেছি। ইমেজটা নিলাম, ডান। তারপর হচ্ছে এখানে কাজ শেষ, সেভ দিলাম। তো খেয়াল রাখবেন আসলে পেজের নামটা কি, সাইজ চার্ট। তো আমরা এখন সেটিংসে যাব, এই যে নিচে সেটিংস, তারপর হচ্ছে কাস্টম ডাটা। আমরা প্রোডাক্টের জন্য আসলে সাইজ চার্টটা ইউজ করব। তো প্রোডাক্টসে ক্লিক করলাম, অ্যাড দিলাম, একটা নাম দিলাম এখানে যে সাইজ চার্ট, সাইজ চার্ট অপশন, জাস্ট মেটাফিল্টার নাম, হ্যাঁ? তো ক্লিক করার পরে আমরা এখানেও চাইলে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারি। সিলেক্ট টাইপ, আমরা ইমেজ চাচ্ছি, তো ইমেজের জন্য ফাইল ব্যবহার করব। ও দ্যাটস ইট, এখানে কাজ শেষ আসলে, সেভ। তো আমরা এখন যদি ব্যাকে চলে যাই, এরপর হচ্ছে আমরা যদি পেজটা আবার একটু দেখি, হ্যাঁ ঠিকঠাক আছে। তো আমরা থিমসে যাব, কাস্টমাইজে যাব। তার আগে ছোট্ট একটি কাজ, আসলে আমরা কোন প্রোডাক্টের জন্য চাচ্ছি, হ্যাঁ সেটা চাইলে আমরা এখান থেকেও দেখাতে পারি। যেমন প্রোডাক্ট, ক্রিয়েট টেমপ্লেট, প্রোডাক্টের জন্য আলাদা একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, অথবা আমরা ব্যাকএন্ডে থেকেই জাস্ট একটা প্রোডাক্টের জন্য ওই মেটাফিলটা ধরাই দিই। তো আমি আমার এই প্রোডাক্টের জন্য চাচ্ছি, হ্যাঁ? একদম যদি নিচে আসি, সাইজ চার্ট অপশন দেখেন, একটু আগে আমরা যে মেটাফিলটা ক্রিয়েট করেছি সেটা এখানে শো করতেছে। তো ও বলতেছে যে ইমেজ দেওয়ার জন্য। তো আমার অলরেডি একটা ইমেজ ছিল, ডান, সেভ দিলাম। এখন যদি পেজটা রিফ্রেশ করি একটু, তো দেখুন আমি কিন্তু ফ্লিপ এই প্রোডাক্টের জন্য মেটাফিলটা ব্যবহার করছি। তো আপনাদের যদি অন্য কোনো প্রোডাক্টে ব্যবহার করার ট্রাই করেন তাহলে হবে না। উপরে যে চেঞ্জ আছে প্রিভিউর, এখানে দেখেন চেঞ্জ, আমরা প্রোডাক্টটা চেঞ্জ করে নিব। আমরা এই প্রোডাক্টের জন্য ব্যবহার করতে যাচ্ছি। তো এখন আমি যদি সাপোজ কোয়ান্টিটির নিচে চাই, অথবা ধরে নিলাম এখানে চাই বাই বাটনের নিচে অ্যাড ব্লক, আমি শুরুতে পপ আপ আকারে দেখাই আপনাদেরকে আসলে কিভাবে ব্যবহার করে।
তো ব্লকটা নেওয়ার পরে পপ আপ এখানে ক্লিক করলাম। এখানে আমরা যা খুশি একটা নাম দিতে পারি, সাইজ চার্ট। যদি পেজটা ক্রিয়েট করি আমরা, পপ আপ লিঙ্ক টেক্সট, আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা সিলেক্ট পেজ দিই, সাইজ চার্ট এটা দিলাম। তো এখন যদি সেভ দিয়ে আমরা দেখি, ভিউতে যাই, এই প্রোডাক্টে গেলাম। তো পপ আপটা ক্লিক করলে এই যে দেখেন ইমেজটা চলে আসছে। হ্যাঁ, আমরা পেজের ভেতর যে টেবিলটা ক্রিয়েট করছিলাম, আর এই হচ্ছে ইমেজটা। তো এখন যদি চাই যে না আমি অন্য আরেকটা ভাবে এটা ব্যবহার করব, তো আমি টাইটেলের নিচে যাচ্ছি। হ্যাঁ, টাইটেলের নিচে অ্যাড ব্লক, কলাপসিবল রো দেখেন, এটাতে ক্লিক করলাম। তো এখানে লিখলাম সাইজ চার্ট, তারপর হচ্ছে এই যে পেজ, আমরা সাইজ চার্ট এটা সিলেক্ট করলাম, সেভ দিলাম। এখন যদি আবার রিফ্রেশ দিই, দেখুন এই যে চলে আসছে। তো এটা এখানে ক্লিক দিলে এই ইমেজটা চলে আসবে। তাই হোপ আপনারা বুঝতে পারছেন আসলে কিভাবে কাজ করে এটা।